আর কোনো বিভাজন চায় না বিএনপি। নানা দাবি তুলে বিভেদ না বাড়াতে দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব। ঠাকুরগাঁওয়ে গণসংযোগ করার সময় মির্জা ফখরুল বলেন, দেশ বাঁচাতে দ্রুত নির্বাচন দরকার। গণভোট পিআর নিয়ে আন্দোলনে মানুষ ক্ষতিগ্রস্ত হবে বলেও মত তার। জাকির হোসেনের তথ্যচিত্র নিয়ে রাশেদুল কাদেরের রিপোর্ট। নিজ নির্বাচনী এলাকায় 4 দিনের সফরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দ্বিতীয় দিনে সদর উপজেলায় সুধী সমাবেশ, সনাতন ধর্মাবলম্বী ও মহিলা সমাবেশে অংশ নেন বিএনপি মহাসচিব। ফ্যাসিস্ট সরকারের আমলে নিজের এবং দলীয় নেতাকর্মীদের উপর অত্যাচার নির্যাতনের চিত্র তুলে ধরে বিএনপির এ নেতা বলেন, 15 বছর কেউ ভোট দিতে পারেনি, এখন সে সুযোগ হয়েছে, সেই সুযোগ কাজে লাগাতে হবে। পিআর গণভোট নিয়ে যারা আন্দোলন করছে তাদের উদ্দেশ্যে বিএনপি মহাসচিব বলেন, দেশের মানুষ নির্বাচন চায়, দয়া করে সবাইকে নির্বাচনটা করতে দেন। দয়া করে দেশটাকে বাঁচান, এখন আর বিভাজন সৃষ্টি করবেন না, এখন আর বিভিন্ন রকম দাবি দাওয়া তুলে যে গণভোট হবে না হবে নি। জনগণ যাকে ভোট দেবে তিনি নির্বাচিত হবেন। মানসিকতা ঠিক রাখলেই সুন্দর দেশ গঠন সম্ভব বলেও জানান মির্জা ফখরুল। মিছিল করেছে, এরাও মিছিল করেছে, প্রত্যেকের মিছিল বাইর করেছে, পিআর চাই, পিআর চাই। পিআরটা কি আমরা তো বুঝি না। এখন এই জিনিসটা ওনারা খুব জোর দিচ্ছে। আমার তাদের প্রতি অনুরোধ, দয়া করে নির্বাচনটা তাড়াতাড়ি হতে দেন, এই মানুষগুলো বাঁচুক, এই অস্থিরতার মধ্যে যে মানুষ আছে সেই অস্থিরতা কাটুক। বিএনপি ক্ষমতায় গেলে 1 কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করবে বলে জানিয়ে বিএনপির এ নেতা বলেন, তারা ফ্যামিলি কার্ড এবং শিক্ষা খাতে গুরুত্ব দেবেন, সঠিক সিদ্ধান্ত নেবেন। রাশেদুল কাদের, নাগরিক, ঢাকা।